প্রত্যেককেই স্বাগত ফার্স্ট ম্যাথ দীপঙ্কর চ্যানেলে। আমরা আগের দিন দেখেছিলাম টাইম অ্যান্ড ওয়ার্কের কত টাফ অঙ্ক কত সহজভাবে করেছিলাম। আজকে টাইম অ্যান্ড ওয়ার্কের লাস্ট পার্ট, যারা আগের ক্লাসগুলো দেখেননি দেখবেন, তারপর এই ক্লাসে ঢুকবেন। কত সহজভাবে আপনাদেরকে আজকের যে অঙ্কগুলো আছে সেগুলোও করাবো। জটিল জটিল অঙ্ক সহজভাবে করাবো, কথা দিচ্ছি। চলুন, একদম সময় নষ্ট করবো না, সরাসরি চলে যাচ্ছি অঙ্কে। 58 আগের দিন করেছিলাম 57 পর্যন্ত, 58 পর্যন্ত থেকে শুরু করছি। 3 জন পুরুষ অথবা 5 জন মহিলা, এই যে অঙ্কটার দিকে একটু তাকান। এক্ষেত্রে লেখা আছে অথবা, ভালো করে খেয়াল করবেন, একটা ভাষার মধ্যেই গোটা অঙ্কটা লুকিয়ে আছে। 3 জন পুরুষ অথবা 5 জন মহিলা, এই কথা লেখা থাকতে পারে, অথবা থাকতে পারে 3 জন পুরুষ এবং 5 জন মহিলা। আমি আপনাদেরকে উল্লেখ করে দিচ্ছি, থাকতে পারে অথবা, এছাড়া থাকতে পারে এবং। ওকে, অথবা থাকলে মাঝে সমান চিহ্ন, এবং থাকলে যোগ চিহ্ন। জাস্ট এইটুকু মনে রাখুন, অথবা থাকলে সমান চিহ্ন, এবং থাকলে যোগ চিহ্ন। হলো, তাহলে অঙ্কগুলো আমরা শুরু করছি। দেখুন, 3 জন পুরুষ অথবা 5 জন মহিলা। আমরা পুরুষকে শর্টে এম ধরবো, মহিলাকে শর্টে ডাব্লু ধরবো, বালককে শর্টে বয় ধরবো, বি ধরবো। ওকে, আচ্ছা, এক্ষেত্রে অঙ্কটা কী দিয়েছে একটু তাকিয়ে নিন। 3 জন পুরুষ অথবা 5 জন মহিলা, তাহলে 3 জন পুরুষ, তাহলে 3 জন ম্যান, অথবা 5 জন, অথবা চিহ্ন সমান 5 জন মহিলা, ডাব্লু দিলাম। একটি কাজ 12 দিনে শেষ করতে পারে, তার মানে 3 জন যদি পুরুষ লাগে তারা কাজটা 12 দিনে শেষ করতে পারবে, আর 5 জন মহিলা লাগলেও তারা কাজটা 12 দিনে শেষ করতে পারবে। টোটাল ওয়ার্ক সবসময় এইটা, অর্থাৎ এইটা অথবা এইটা, এটা কিন্তু টোটাল ওয়ার্ক। মনে রাখবেন, অঙ্কগুলো আপনাদেরকে একটা টেকনিকে করাবো। এক্ষেত্রে টোটাল ওয়ার্ক কত হয়, এইটা হয়ে গেল। তাহলে 3 জন পুরুষ 12 দিনে করছে, 5 জন মহিলাও 12 দিনে করছে। ক্লিয়ার তো? চলুন, এবার এটা টোটাল ওয়ার্ক। আপনি কি করলেন, 12 কেটে দিলেন, থাকছে 3m সমান 5w। তাহলে m বাই ডাব্লুকে নিচে নামিয়েছি, তাহলে 5 তো উপরে ছিল, 3টা নিচে। এইটা কে বুঝতে পারেননি বলুন, কমেন্টে জানান। 5/3। আচ্ছা, ক্লিয়ার করে লিখে দিচ্ছি। অর্থাৎ ম্যান করছে পার ডে 5 করে কাজ, ওমেন করছে পার ডে 3 করে কাজ, নো ডাউট। এবার আপনাকে বের করতে হবে টোটাল ওয়ার্ক। তাহলে কত টোটাল ওয়ার্ক কত, এই যে শিখিয়ে দিয়েছি, 12 × 3m অথবা 12 × 5w। একই উত্তর আসবে, আপনি যে কোনো একটাকে চুজ করবেন। প্রথমটাকে চুজ করুন। তাহলে 12 × 3 ইন্টু ম্যানের মান কত, এম এর মান কত, 5 × 5, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে মোট কত কাজ, 12। এটা বলে দিয়েছি, শুধু এম এর মানটা বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার আপনাকে কোশ্চেনটা কি, যে 6 জন পুরুষ 5 জন মহিলা একত্রে করলে কাজটা কত দিনে শেষ পাবে। একটু ভালো করে দেখুন তো, 6 জন পুরুষ আর 5 জন মহিলা, তাহলে 5 ওমেন। শুধু কিচ্ছু না, মানটা শুধু বসিয়ে দিন। অর্থাৎ 6 জন পুরুষ 5 জন মহিলা একদিনে কত কাজ করছে, 6 × এম এর মান কত, 5, প্লাস 5 × ডাব্লুর মান কত, 3। তাহলে 6 × 5 = 30, 5 × 3 = 15, মানে পার ডে 45 করে কাজ করছে। অর্থাৎ যদি 6 জন পুরুষ 5 জন মহিলা একসাথে কাজ করে, তাহলে পার ডে কত কাজ হচ্ছে, 45। মোট কাজ কত না, এইটা 12 × 3 × 5, তাহলে পার ডে কত করে কাজ হচ্ছে ওই গ্রুপটাতে, 45। তাহলে 5 × 1 = 5, 5 × 9, 3 × 4, তাহলে কদিন লাগছে, 4 দিন। উত্তর এটাই। অর্থাৎ মোট কাজটা বের করলাম, ওই গ্রুপটা কত করে পার ডে কাজ করছে করলাম, ভাগ করে দিলাম, উত্তর হয়ে গেল 4। কঠিন লাগলো? দেখি আরও কয়েকটা করি, তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হবে। দুজন পুরুষ অথবা 3 জন মহিলা একটি কাজ 30 দিনে করতে পারে, তাহলে 2 ম্যান অথবা 3 জন ওমেন কাজটা কত দিনে শেষ করতে পারছে, 30 দিনে। তাহলে এখানেও 30 গুণ, এখানেও 30 গুণ, এটা টোটাল ওয়ার্ক। ওকে, এটা কি ওয়ার্ক, টোটাল ওয়ার্ক, নো ডাউট। এবার 30 কাটছে, তাহলে m/w এখানে রয়েছে 3, এখানে রয়েছে 2, তাহলে ম্যান পার ডে 3 করে কাজ করছে, ওমেন পার ডে 2 করে কাজ করছে, কোনো ডাউট নেই। ঠিক আছে, এবার বলেছে 6 জন পুরুষ 1 জন মহিলা, তাহলে 6 জন পুরুষ
একজন মহিলা পার ডে কত কাজ হচ্ছে দেখি তো, এই গ্রুপটা, তাহলে 6 × 3 প্লাস 1 × 2, তাহলে 6 × 3 = 18 প্লাস 2 × 1 = 2, তাহলে কত 20। এটা কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য করছি ক্যালকুলেশন, আপনারা মুখে মুখে করবেন। 6 × 3 = 18, 2 × 1 = 2, 20। এটা আপনারা পরীক্ষার খাতায় করতে যাবেন না, এত সময় নষ্ট করবেন না, আমি আপনাদেরকে বোঝাচ্ছি বলে কষে কষে করছি। আর টোটাল ওয়ার্ক কত, তাহলে টোটাল ওয়ার্ক এই তো 30 × 2m, 2 × m এর মান কত 3। এটা তো মোট কাজ, এই কাজটা এই গ্রুপ মিলিয়ে করছে, এই গ্রুপ মিলিয়ে পার ডে 20 করে কাজ করছে, তাহলে মোট কদিন লাগবে, ভাগ করে দেবো 2, তাহলে 3 × 3 = 9 দিন। অঙ্ক শেষ। বলুন অঙ্কগুলো, বড় অঙ্কগুলো করতে সময় লাগছে কি লাগেনি? পরের অঙ্ক, একজন পুরুষ অথবা দুজন মহিলা অথবা 3 জন বালক, এখানে ম্যান পুরুষ মানে পুরুষ মহিলা বালক একসাথে ঢোকানো আছে। একজন পুরুষ তাহলে 1 ম্যান, দুজন মহিলা তাহলে 2 ওমেন, 3 জন বালক 3 বয় দিলাম। একটি অথবা অথবা আছে তাই মাঝে সমান দিলাম। 44 দিনে করতে পারে, তাহলে এখানেও 44 গুণ করব, এখানেও 44 গুণ, এখানেও 44 গুণ। এটাই তো টোটাল ওয়ার্ক, যেমন শিখিয়েছে এটা কি টোটাল ওয়ার্ক। এবার 44 44 কেটে যাচ্ছে, কাটছে, তাহলে পেলাম কি, ফাইনালি পেলাম 1m = 2w = 3b। এটাকে অনুপাত বের করার নিয়ম কি, এইগুলো লসাগু দিয়ে ভাগ করে দেওয়া, এটা একটা নিয়ম শিখেছি, বহুবার শিখিয়েছি। অনুপাত অনুপাত ভালো করে পড়বেন, মানে আমার ক্লাসগুলো দেখবেন, ভালো করে শিখেছি। এখানে লসাগু কত, 1 2 3 6, 6 দিয়ে ভাগ করে দিলেও আপনি পেতে পারেন, তাই তো। অথবা আর একটা পেতে পারেন, m/w/b, মানে আছে। যদি এরকম থাকে, এইটার নিচে কি হবে না, এই 1 বাদ দিয়ে বাকি দুটোর গুণফল, 3 দুগুণে কত 6/2, এখানে 2 বাদ দিয়ে বাকি দুটো, 3 × 1 = 3, এক্ষেত্রে 3 বাদ দিয়ে বাকি দুটো, 2 × 1 = 2, অর্থাৎ যেটা আছে ওইটা বাদ দিয়ে বাকি দুটোর গুণফল। অথবা আপনি লসাগু তো করতেই পারেন, এখানে 3 2 6 ভাগ করে দেবেন, 6 ভাগ করে দেবেন, 6 ভাগ করে দেবেন, তাহলে দেখুন 6/3/2, এটাই উত্তর আসছে। তাহলে আমরা পেলাম ম্যান পার ডে কত করে কাজ করছে 6 করে, ওমেন করছে পার ডে 3 করে, বয় করছে পার ডে 2 করে। আচ্ছা, এবার আপনাকে চেয়েছে যে একজন পুরুষ, একজন ওমেন, একজন বালক, তাহলে অর্থাৎ 1m + 1w + 1 বয়, এই গ্রুপটা কাজ করবে, চেয়েছে কতদিনে কাজটা শেষ হবে। তাহলে 1m, তাহলে 6 × 1 = 6, 1w 3 × 1 = 3 + 1 বয় 2, তাহলে 6 × 3 = 2 11। তাহলে এই গ্রুপটা পার ডে 11 করে কাজ করছে, এটা তো কোনো সন্দেহ নেই। মোট কাজ কত, সেই যে নিয়ম টোটাল ওয়ার্ক, ওই তো উপরে লিখে দিয়েছি 44 × 1m, বা আপনি 44 × 2w বসাতে পারেন, নো ডাউট। তাহলে 44 × 1 × m এর মান কত, m এর মান কোথায় কোথায় কোথায়, এই যে 6, m এর মান 6, তাহলে 6 বসে দিলাম। তাহলে পার ডে কত করে কাজ হচ্ছে 11, তাহলে 11 × 4 = 44, 4 × 6 = 24 দিনে কাজ খতম, অঙ্কটাও খতম। ঠিক আছে তো, ক্লিয়ার। তাহলে 2 জন 3 জন 4 জন যতজন থাকুক না কেন, 5 জনকে যদি একসাথে লাগিয়ে দেওয়া হয়, 5টা গ্রুপ, ম্যান পুরুষ ওমেন, ঠিক আছে, সকলের ক্ষেত্রে একই নিয়মে অঙ্কটা হয়ে যাবে। এইবার আসবো পরের টাইপ, যে এবং আছে। দেখুন 3 জন বালক এবং 5 জন বালিকা একটি কাজ 6 দিনে করতে পারে। এই অঙ্কটা একটু বড় হবে কিন্তু সহজ, আমি শিখিয়ে দিচ্ছি। আগের অঙ্কগুলো মাঝে দেখুন অথবা ছিল, এই অঙ্কটা কী আছে মাঝে এবং। দেখুন 3 জন বালক এবং 5 জন বালিকা, তাহলে একই রকম করব, 3 জন বালক, আচ্ছা বালক বালিকা আমি ধরছি, তাহলে এক্ষেত্রে বয় গার্ল, তাহলে 3 জন বয় এবং 5 জন গার্ল, এবং যেটা মাঝে কী চিহ্ন দিয়েছি, দেখুন কী চিহ্ন দিলাম, যোগ চিহ্ন। কাজটি 6 দিনে করতে পারে, তাহলে 3 জন বালক অথবা 5 জন বালিকা যদি একসাথে কাজটা করে 6 দিন লাগিয়ে দিই, তাহলে 6 গুণ করে দিলাম, তাহলে মোট কাজ। এটা কি, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। আবার ওই একই কাজ 2 জন বালক 7 জন বালিকা, 2 জন বালক 7 জন বালিকা কদিনে শেষ করছে, ওরা বলেছে 8 দিনে শেষ করছে। তাহলে দেখুন একই কাজ 3 জন বালক 5 জন বালিকা 6 দিনে করছে, এটা মোট কাজ। আবার ওই একই কাজ 2 জন বালক 7 জন, সরি এটা ডব্লু হবে না, জি হবে, 7 জন বালিকা 8 দিনে কাজ শেষ করছে। তাহলে এটা তো টোটাল ওয়ার্ক, এটাও টোটাল ওয়ার্ক, তা দুটো টোটাল ওয়ার্ককে আমরা সমান দিয়ে দিলাম, দিতে পারি তো, ব্যাস। এই জিনিসটা বুঝতে পেরে গেলে অঙ্ক আর কিচ্ছু নেই। একটু ছোট করবেন, সমান থাকলে উপরের সাথে উপরে কাটাকাটি হয়, 2 4 2 3, তাহলে এখানে পাচ্ছে দেখুন 3-এর সাথে পুরোটা গুণ, 4-এর সাথে পুরোটা গুণ, তাহলে 3 3 9, এটা সমান হবে না, 9b + 3 5 15g,
এক্ষেত্রে 4 দুগুণে 8b, 4 সাথে 28g, বিগুলো একদিকে, জিগুলো একদিকে, অর্থাৎ একদিকে বয় একদিকে গার্ল। তাহলে 9b, 8b এদিকে গেলে মাইনাস, 9b থেকে 8b বিয়োগ করলে 1b মানে সিম্পল বি। এক্ষেত্রে 28g ওদিকে গেলে 15, 28g মাইনাস 15g, তাহলে কত হচ্ছে? তাহলে b সমান 13g। এটা বের করলে নিশ্চয়ই 13 হচ্ছে। তাহলে দেখুন b/g সমান 13/1, অর্থাৎ বালক কাজ করছে 13, বালিকা কাজ করছে 1। তাও আবার অনেক বালিকা বলে আমরা বেশি শক্তিশালী বালকের থেকে, দেখছেন অনুপাত 13 গুণ বেশি কাজ করছে। যাই হোক, তাহলে বি কাজ করছে 13, জি কাজ করছে 1, নো ডাউট। এবার আমাকে বের করতে, আমাকে বলুন মোট কাজ কত। আচ্ছা, আপনাকে কোশ্চেনটা চেয়েছে যে 8 জন বালিকা কাজটি কতদিন করতে কত সময় নেয়। আচ্ছা, একজন বালক 1 করে কাজ করছে, তাহলে 8 জন বালক কত করে কাজ করবে? 8 একে 8, 8 একে 8 কাজ করবে। টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক এইখানটাতে বসিয়ে দিন। এই যে কাটাকাটি করার আগে কিন্তু মানটা বসাবেন। আগের অঙ্কগুলো আমি বলতে ভুলে গেছি, কাটাকাটি করার আগে মানটা বসাবেন। আমি কিন্তু কোথাও কাটাকাটি করার পর মানটা বসাইনি, কাটাকাটি করার আগে কিন্তু মানটা বসাতে হবে। তাহলে 6 × 3b + 5g, দেখুন তাহলে 6, b কত? 13, তাহলে 3 × 13, 3 × 13 + 5 × জির মান 1, তাহলে হচ্ছে 6, 13 × 3 = 39, আর 5 যোগ করলে 44। এইটাকে বুঝুন যে মোট কাজ 6 × 44, গুণ করতে যাবেন না, শুধু জটিল করতে যাবেন না। আর 8 জন বালিকা তাহলে পার ডে 8 করে কাজ করছে, তাহলে কদিন সময় লাগবে? 8, তাহলে 4 দুগুণে 4, 11, 2 1 2, 2 3, তাহলে 11 3 কত? 33 হবে উত্তর অঙ্কটা। ওকে, তাহলে কদিন সময় লাগছে? 33। এনটিপিসি 2021 সালে পড়েছে, হয়েছে। তাহলে এবং আরও একটা দুটো অঙ্ক করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছেন তো? আরও একটা দুটো অঙ্ক করলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। 4 জন পুরুষ 6 জন মহিলা একটি কাজ 6 দিনে করতে পারে। একই রকম 4 জন পুরুষ 6 জন মহিলা একটি কাজ কদিনে করছে? 8 দিনে। তাহলে 8 গুণ দিলাম, এটা টোটাল ওয়ার্ক। এটা সমানই কত? এটা সমানই 2 জন পুরুষ প্লাস 9 জন মহিলা ওই কাজটা করতে সময় লাগাচ্ছে 8 দিন। এটাও 6 8, আচ্ছা হোক 8। ওকে, তাহলে একই রকম, সরি 6 8, এটাও 8 এটাও 8, আচ্ছা তাহলে 8 8 কেটে যাচ্ছে, নো ডাউট। তাহলে এক্ষেত্রে তাহলে দেখুন কী পাচ্ছি যে 4m + 6w = 2m + 9w। এমগুলো একদিকে, তাহলে 4m থেকে 2m বিয়োগ করলাম। আচ্ছা, এক লাইন বেশি করে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। এটা 9w থেকে 6w বিয়োগ করলাম, পাচ্ছি এখানে 2m, এখানে পাচ্ছি 3w। তাহলে m/w পেয়ে গেলাম 3/2, অর্থাৎ m পার ডে 3 করে কাজ করছে, w পার ডে 2 করে কাজ করছে। মোট কাজ কুইক বের করে নিই, টোটাল ওয়ার্ক 8 গুণিত 4m, 4m, তাহলে 4 × m, এর মান 3 বসে দিলাম, প্লাস 6 × w, তাহলে 6 × w এর মান 2, তাহলে হচ্ছে 8, 4 3 12, 6 2 12, তাহলে 8 × 12 12 24। এটা মোট ওয়ার্ক, এটা মোট ওয়ার্ক। এবার আপনাকে চেয়েছে যে 18 জন মহিলা, আচ্ছা একজন মহিলা কত কাজ করছে? 2 কাজ, তাহলে 18 জন মহিলা পার ডে কত করে কাজ করবে? 18 2 36, তাহলে এখানে আপনি 36 ভাগ দিয়ে দিন, করলেই উত্তর। তাহলে 12 2 12 3, তাহলে 8 2 16/3, তাহলে উত্তর হচ্ছে 5 পূর্ণ 1/3, সঠিক উত্তর হয়েছে। পুরোপুরি বোঝা গেছে তো? এটাও কিসে পড়েছে? সিজিএল পরীক্ষাতে পড়েছে। একই রকম, নো ডাউট। পরের অঙ্ক, আচ্ছা 2 জন পুরুষ 3 জন মহিলা, আচ্ছা পেনের কালি শেষ হয়ে গেল। আপনারা অঙ্কটা করুন, আপনারা নিজেরা চেষ্টা করুন, আমি দেখছি তারপর কত হবে। 63, 2 জন পুরুষ 3 জন মহিলা একটি কাজ 10 দিনে। একই রকম, তাহলে 2m প্লাস 3 জন মহিলা 3w, কাজটা করছে 10 দিন। ওকে, ওই কাজটি 4 জন পুরুষ 10 দিনে করতে পারে। 4 জন পুরুষ 10 দিনে খতম করে দিচ্ছে। ওকে, এটাই হচ্ছে পুরুষের শক্তি। এখানে মহিলাকে সাথেই নিচ্ছে না, একা একাই কাজ করে নিচ্ছে, তাই তো? আচ্ছা, এটা তো টোটাল ওয়ার্ক আগের মতো। তাহলে কাটাকাটি যাবে? অবশ্যই যাবে।
যাওয়া উচিত, 10 10 কাটাটি চলে যাচ্ছে, তাহলে পেয়ে যাচ্ছি 2m প্লাস 3w সমান 4m। একই রকম এমগুলো একদিকে, ডাব্লুগুলো একদিকে, তাহলে 3w ছিল, 4m ওদিকে রয়েছে, 2mটা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে -2m। ঠিক আছে তো, তাহলে পাচ্ছি 3w সমান বিয়োগ করলে 2m, তাহলে w/m সমান 2/3 হয়েছে। এবার আপনারা বলবেন যে এদিকে কেন এম রাখলাম না, এদিকে এম রাখলে একটা মাইনাস চলে আসবে, একটা স্টেপ বেশি হতো, তাই এমটাকে ওদিকে নিয়ে চলে গেলাম। তাহলে ডাব্লু অর্থাৎ ওমেন পার ডে 2 কাজ করছে, মেন পার ডে 3 কাজ করছে। টোটাল ওয়ার্ক কত? আপনারা বলবেন আমি এটাতেও বসাতে পারি, এটাতেও বসাতে পারি। আপনারা একটু দিমাগ লাগান, কোনটাতে বসালে ছোট হবে, ক্যালকুলেশন কম কোনটাতে হবে, এইটাতে বসালে ক্যালকুলেশন কম হবে। টোটাল ওয়ার্ক কত ওটাতে বসিয়ে দেবো। তাহলে 4 ইন্টু এম এর মান কত, এম এর মান 3, তাহলে 3 বসে দিলাম ইন্টু 10, এটা টোটাল ওয়ার্ক। টোটাল তো 4m ইন্টু 10, তাহলে 4 ইন্টু 3 ইন্টু 10। এবার আপনাকে যে 3 জন পুরুষ 3 জন মহিলা একসাথে করলে কত নিয়ে কাজটা শেষ হবে? 3 জন পুরুষ 3 জন মহিলা এই গ্রুপটা পার ডে কাজ করছে 3 ইন্টু ম্যান কত 3 করে করছে, ওমেন কত 2 করে করছে, তাহলে 3 3 9, 3 2 6, তা 9 6 15, তাহলে এই গ্রুপটা পার ডে 15 করে কাজ করছে, তাহলে ভাই বাই 15, 5 2 5 3 3 3 ঘ্যাঁচ, তাহলে উত্তর হচ্ছে 4 2 8। তাহলে কদিনে অঙ্কটা শেষ বলছি, কদিনে তারা কাজটি শেষ করলো, কাজটি 8 দিনে শেষ করলো। ঠিক আছে, চলুন পরের অঙ্ক। এই টাইপের একটা আর দুটো অঙ্ক রয়েছে, হলে এই টাইপটা পুরো শেষ হয়ে যাবে, আমি পরের টাইপে চলে যাব। নেক্সট, 6 জন পুরুষ 8 জন বালক একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। একই গল্প, সিজিএল 14 সালে পড়েছে, একই গল্প। 6 জন পুরুষ, তাহলে 6 মেন এবং 8 জন বালক ওই কাজটা কদিনে শেষ করছে? 10 দিনে। খুব ভালো। এবার কি বলেছে? 26 জন পুরুষ, তাহলে 26 ম্যান, ওর সাথে 48 জন বালক, 48 জন বালক ওই কাজটা শেষ করতে সময় লাগাচ্ছে কদিন? 2 দিন। তাহলে আগে থেকে 2 গুণ করলাম। ওকে, কোনো ডাউট নেই তো? ব্যাস। এবার ওরা বলে দিয়েছে 15 জন পুরুষ 20 জন বালক, অর্থাৎ 15 জন পুরুষ প্লাস 20 জন বালক করলে কত দিনে শেষ পাবে? আগের মতো এটা তো টোটাল ওয়ার্ক, তাহলে আপনি 2 5-এ, তো এটা হচ্ছে কত? 5 6 30m প্লাস 8 5-এ 40b, এদিকে 2 কেটে গেছে বাদ দিন, তাহলে 26m প্লাস 48b, এমগুলো একদিকে, তাহলে 30m মাইনাস 26m সমান 48b মাইনাস 40b। এটা হচ্ছে কত? 4m, এটা হচ্ছে 8b, তাহলে m/b, তাহলে 8/4 2, তাহলে পেলাম 2/1। তার মানে ম্যান কাজ করছে 2, বয় কাজ করছে 1। তাহলে এই গ্রুপটা একসাথে কাজ করবে বলে সে কদিন লাগবে? তাহলে ম্যানের মান 2 বসে দিন, বয়ের মান 1 বসে দিন, তাহলে 15 2 30 প্লাস 20 1 20, তাহলে পার ডে কত করে কাজ হচ্ছে? 50 করে কাজ হচ্ছে। টোটাল ওয়ার্ক কত? যে কোনো একটাতে বসে দিন টোটাল ওয়ার্ক। তাহলে 10 ইন্টু 6m, এর মান তো 2, তাহলে 6 2 12, 8b, তাহলে বির মান 1, 8 1 8, তাহলে 10 ইন্টু 12 8 কত? 20। ওকে, আচ্ছা এই ক্ষেত্রে কত পার ডে করে কাজ হচ্ছে? পার ডে 50 করে হচ্ছে, ঘ্যাঁচ ঘ্যাঁচ 5 2, তাহলে উত্তর কত? 2 2 4, তাহলে 4 দিনে কাজটা শেষ হয়ে গেল। দেখুন খুব কিন্তু অঙ্কটা কঠিন নয়, একটু শুধু লেন্দি, কিন্তু একদম ইজিভাবেই কিন্তু অঙ্কটা হবে। আর সমস্ত টাইপ এখানে থাকবে, মানে যা যা পরীক্ষাতে আসতে পারে সব কিন্তু আমি রেখে দিলাম। তাহলে উত্তর কত হচ্ছে? 4 হচ্ছে। এই প্রশ্নের লাস্ট অঙ্ক, 12 জন পুরুষ 16 জন বালক একটি কাজ 5 দিনে করতে পারে। একই রকম 12 জন পুরুষ 16 জন বালক। আচ্ছা এই অঙ্কটা হোমওয়ার্ক। ওকে, একজন পুরুষ একজন বালক, এটা হোমওয়ার্ক। একটু হিন্টস দিচ্ছি, ওই যে আগের অঙ্কগুলো বের করতাম না, যে ম্যান ইজ টু বয় 3:5, যে বের করতাম এই অনুপাতটা ওদের কার্যদক্ষতার অনুপাত, তো এটাই কত? 3:5, মানে আপনাকে ওইটা বের করে ওই জায়গাতে চেয়েছে। হলো হোমওয়ার্ক, হলো। চলুন পরের অঙ্ক, এবার পরের টাইপ। আচ্ছা এর পরের যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো দুটো পদ্ধতিতে হয়। একটা হচ্ছে চেন রুল বা ত্রৈরাসিক পদ্ধতি, আর একটা হচ্ছে ফর্মুলা। আবার বলছি, চেন রুল বা ত্রৈরাসিক পদ্ধতি, আর একটা হচ্ছে ফর্মুলা লাগালে। এবার সমস্ত অঙ্ক চেন রুলেই করতে পারবো, কিন্তু চেন রুলটা একটু ভাবতে হয়, একটু দিমাগ লাগাতে হয়।
কিন্তু একটা যদি সূত্র লাগিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কোনো দিমাগ লাগাতে হবে না, সূত্রে পুট করবো, অঙ্ক খতম। আমি আপনাদেরকে আপাতত এই চ্যাপ্টারে আপনাদেরকে শেখাবো কি শুধুমাত্র সূত্রটা। কারণ কি, একটা চ্যাপ্টার রয়েছে চেন রুল, একটা আলাদা চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে। ত্রৈরাশিক বলে একটা চ্যাপ্টার রয়েছে, 5টা ফড়িং 5 মিনিটে 5টি ঘাস খায়, তাহলে 10টি ফড়িং 10 মিনিটে কটি ঘাস খাবে, ওই যে জিনিসগুলো, এগুলো সূত্র দিয়েও হয়, ত্রৈরাশিক পদ্ধতিতেও হয়। এখানে আমি আপনাদেরকে পদ্ধতিটা শেখাচ্ছি না, জাস্ট আপনাদেরকে কী শেখাবো, সূত্র দিয়ে কী করে হয়, ঠিক আছে। পদ্ধতি তো পরে আছে, ত্রৈরাশিক আলাদা চ্যাপ্টার করাবো, ডিটেলসে করাবো। আপাতত অঙ্কগুলো কীরকম দেখুন, একটা সূত্র শুধু নোট করে রাখবেন, M1 D1 H1 বাই W1 সমান M2 D2 H2 বাই W2, এই সূত্রটা নোট করে রাখবেন, খাতাতে লিখে নিন। অর্থাৎ প্রথম ক্ষেত্রে কতজন কত দিন আর কত ঘন্টা করে কাজ করেছে আর কত কাজ হয়েছে সেটাকে নিচে রাখলাম। দ্বিতীয় ক্ষেত্রে কতজন কাজ করেছে, কত দিন কাজ করেছে, কত ঘন্টা কাজ করেছে, কত কাজ করেছে, ডাব্লিউ রাখলাম। তাহলে এখানে লিখতে পারেন এম ফর লোক সংখ্যা, এম ফর লোক সংখ্যা, যারা সূত্র লিখছে এটা লিখে নিন, বা জনসংখ্যা। ডি ফর দিন, কত দিন, ঠিক আছে। এইচ ফর ঘন্টা, আওয়ারের জন্য ঘন্টা, আর ডাব্লিউ হচ্ছে ওয়ার্ক ফর কাজ। ওকে, তাহলে প্রথমের জন্য প্রথম ক্ষেত্রের জন্য সব 1 1 1, দ্বিতীয় ক্ষেত্রের জন্য সব 2 2 2, ঠিক আছে তো। আচ্ছা, অঙ্কগুলো এই সূত্র লাগালে বিশ্বাস করুন এত ছোটোতে হয়ে যাবে, আপনারা ভাবতেই পারবেন না, চুটকি মেরেই হয়ে যাবে। দেখি কত আমরা ছোটোতে করতে পারি অঙ্কগুলো। স্টার্ট। 9টি মেশিন দৈনিক 10 ঘন্টা করে কাজ করে 24 দিনে কাজটি শেষ করে। আচ্ছা, 9টি মেশিন, তাহলে মেশিনটার সঙ্গে আমরা ধরবো ম্যান সংখ্যা, তাহলে এক্ষেত্রে M1 কত, আচ্ছা সূত্রটাকে লিখে নিই, তাহলে M1 D1 H1 বাই W1 সমান M2 D2 H2 বাই W2। ওকে, এবার দেখুন 9টি মেশিন, তাহলে প্রথম ক্ষেত্রে M1 এর মান কত, 9। দৈনিক 10 ঘন্টা করে কাজ, অর্থাৎ H এর মান কত, 10। কত দিনে কাজটি শেষ হচ্ছে, 24 দিন, তাহলে ডির মান কত, 24। বোঝাতে পারলাম না, পারলাম না। 9টি মেশিন পার ডে 10 ঘন্টা করে কাজ করছে, এরকম করলে কাজটা 24 দিনে শেষ পেয়ে যাচ্ছে। সম্পূর্ণ কাজ না কিছুটা অংশ কাজ, সম্পূর্ণ কাজ, তাই নিচে ওয়ার্কের মান কত দিলাম, 1 দিলাম, সম্পূর্ণ কাজ। দ্বিতীয় ক্ষেত্রে কটা মেশিন লাগাচ্ছি, 12টি মেশিন, তাহলে M2 মান 12। ওকে, আচ্ছা দৈনিক 12 ঘন্টা করে, তাহলে H2 মান 12। তাহলে আপনাকে যে কত দিনে, তো আপনাকে D2টা বের করতে হবে, এটাকে আপনি X ধরে নিন, তাহলে X নিয়ে কাজ শেষ পাবে, তার মানে সম্পূর্ণ কাজ শেষ হবে X। ব্যাস, এখানে X এর মান বের করবেন, উত্তর কমপ্লিট। কী করে হচ্ছে দেখুন, 12 একে 12, 12 দুগুণে 24, 2 একে 2, 2 6 12, 2 3 2 5 3 3 9, তাহলে 3 5 15 সমান X। তাহলে কদিন সময় লাগছে, 15 দিন, অঙ্ক শেষ। হ্যাঁ, এতটাই সহজ অঙ্কগুলো, এই সূত্রটা লাগাবেন, এতটাই সহজ অঙ্কগুলো হবে। পরের অঙ্কগুলো দেখুন, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। সূত্রটা আমি কেন মুছলাম, সূত্রটা তো রাখবো আমরা, তাহলে ওই সূত্র পুট করে দেবো, M2 D2 H2 বাই W2। পরের অঙ্ক দেখুন, 5 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে, তাহলে 5 জন লোক দৈনিক 6 ঘন্টা, H এর মান 6। 12 দিনে, তাহলে কদিন কাজ করলো, 12 দিনে। কত কাজ, 50টা জামা তৈরি করছে, তাহলে কাজের মান দিলাম 50। দ্বিতীয় ক্ষেত্রে তবে 10 জন লোক, তাহলে M2 মান 10। দৈনিক 9 ঘন্টায়, H2 মান 9। কত দিনে, তাহলে D2টা বের করতে হবে, এটাকে আমরা X ধরে নেব। 250টি জামা তৈরি করতে পারবে, তাহলে কাজ কত, 250। কাজটা নিচে রয়েছে, হ্যাঁ। তাহলে দেখুন 0 0 5 5, আচ্ছা 5 আর 5 কেটে যাচ্ছে এক্ষেত্রে, 5 দুগুণে 5 5, ঠিক আছে তো। আচ্ছা 2 একে 2, 2 3 6, 3 একে 3, 3 3 9, 3 একে 3, 3 4 12, তাহলে কী পড়ে থাকছে, 5 আর 4, তাহলে কোনাকুনি গুণ, 5 4 20 সমান X। তাহলে কদিন লাগছে, 20 দিন। বলুন, সূত্র লাগাবেন কাটাকাটি, শুধু এখানে কাটাকাটি ছাড়া কিছু আছে, আপনারা নিশ্চয়ই কাটাকাটি করতে জানেন। কাটাকাটি করার নিয়ম আবারও বলে দিচ্ছি, যদি সমানে দুদিকে থাকে, উপরের সাথে উপরে, নিচের সাথে নিচের, আর একই দিকে থাকলে উপরের সাথে নিচের, এইভাবে কাটাকাটি যায়। এই অঙ্কটাতে বলুন কাটাকাটি ছাড়া আর কী আছে, একটা 1 2 ছেলেরাও করতে পারবে, পারবে না? অবশ্যই পারবে, সূত্র জেনে গেলে। নেক্সট, তাহলে দেখুন একই অঙ্ক 68,
20 জন লোক দৈনিক 6 ঘন্টা, তাহলে লোক প্রথম ক্ষেত্রে M1 20, দৈনিক 6 ঘন্টা, এইচের মান 6, কত দিনে? 18 দিনে শেষ করছে, মোট কাজ কত? 1। দ্বিতীয় ক্ষেত্রে 15 জন লোক, তাহলে 15 জন লোক কত ঘন্টা করে? তাহলে ওইটা বের করতে হবে, H2 মান, ওটাকে X ধরলাম, দিয়ে 12 দিনে কাজটা শেষ হবে, তাহলে 12 বাই কত? 1, সম্পূর্ণ কাজ মানে 1। কাটাটি করবেন, 5 3 5 4, 6 1 6, 6 2 12, 3 1 3, 3 6 18, 2 1 2, 2 3 6, তাহলে 4 3 12 সমান X। তাহলে উত্তর কদিন হচ্ছে? 12 হলো। CGL 2015 সালে পড়েছে। দেখি এই টাইপের আর 3টে অঙ্ক রয়েছে, 3 4টে। আপনার দিকে তো একটা দুটো হোমওয়ার্ক দেওয়া যেতেই পারে, তাই না? দেখা যাক। 69 ইন্টারেস্টিং অঙ্ক, CGL-এ পড়েছে 2006 সালে। 69 দেখুন, 12টি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়, তাহলে 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে? এক্ষেত্রে এই যে কত কিলো ঘাস খাচ্ছে ওটা কিন্তু কার্য, কারণ দেখুন ওটাই তো কার্য, কারণ ঘাস খাচ্ছে পরিমাণ, ওটাই তো কাজ করছে। তাহলে 12টি গরু, তাহলে 12টি গরু একত্রে কদিন? 7 দিন। এক্ষেত্রে তো ঘন্টা নেই, মানে এইচটা তো নেই, তাহলে এইচটার কথা আমরা দেবো না, ভাববো না, কারণ কত ঘন্টা তো উল্লেখ করা নেই, তাহলে সেটা দেবো না। 756 কেজি ঘাস খাচ্ছে, তাহলে বাই 756, তাহলে M1 D1, H1 এর গল্প নেই, তাহলে H1 দেবো না, বাই W1 সমান M2 মানে কটা গরু? 15টি গরু 10 দিনে, তাহলে 10 দিনে কত ঘাস খাবে? তাহলে আমি তো জানি না, ওটাকে X ধরে নিলাম, ঠিক আছে। এবার ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কাটাটি করুন, কাটাটি করলেই উত্তর। আচ্ছা, 7 1 7, 7 1 7, 7 8 56, 12 1 12, 12 9 108, কত সহজে কাটাকাটি হয়ে গেল। তাহলে কোনাকুনি গুণ করুন, X সমান 15 × 9 × 10, 15 9 কত? 135 × 10 সমান কত? 1350। কঠিন লাগলো? লাগা উচিত নয়, শুধু কাটাকাটি ছাড়া আর কিচ্ছু না। চলুন পরের অঙ্ক। 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে। তাহলে দেখুন 72 জন, ওকে, 280 মিটার লম্বা দেওয়াল, তার মানে ওটা তো কাজ, তাহলে কাজ কত? 280, কদিনে করতে পারে? 21 দিনে। ঘন্টা দেওয়া নেই তো ওটার কথা ভাববো না। দ্বিতীয় ক্ষেত্রে কতজন লোক? তাহলে 1 জন লোক 18 দিনে, তাহলে 18 দিন কত মিটার দেওয়াল কাঁদবে? 100 মিটার দেওয়াল কাঁদবে। কাজটাকে নিচে রাখতে হয়, কারণ সূত্রে রয়েছে নিচে W1 আছে, তাই এইটা। তাহলে দেখুন 0 0 তো কেটে যাচ্ছে, নো ডাউট। আচ্ছা, 7 3 21, 7 4 28, 18 1 18, 18 4 72, 4 4 ঘ্যাঁচ, তাহলে কোনাকুনি, এদিকে কোনাকুনি গুণ করলে X, ওদিকে 10 আর 3, তাহলে কত? উত্তর 30 হলো। তাহলে এক্ষেত্রে 30 দিন, কত দিন বলেছে? কতজন লোক? 18 দিন, তাহলে 30 জন লোক 18 দিনে হলো। আচ্ছা নেক্সট 71। আচ্ছা 71 অঙ্কটা আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, রেলের গ্রুপ ডি 18 সালে পড়েছে, এটা আপনারা করে উত্তর দেবেন। আপনাদেরকে আগে একটা দিলাম হোমওয়ার্ক করতে, আর এইটা দিলাম। 71 আপনারা করে 71 হোমওয়ার্ক ওকে করে আমাকে দেবেন, উত্তরটা জাস্ট লিখে দেবেন। আর অঙ্কগুলো যদি বুঝতে পারেন আগের মতোই আপনারা লিখবেন, কমেন্টে লিখবেন ইয়েস, এটা লিখলে আমি বুঝে যাব যে আপনারা বুঝতে পারছেন অঙ্কগুলো, বা আপনাদের সহজ মনে হচ্ছে, তাহলে আমি এই ফ্লোতেই অঙ্ক করে দিয়ে যাব, তাহলে বাকি চ্যাপ্টারগুলো এরকম শর্ট পদ্ধতিই করিয়ে যাব। পরের অঙ্ক। আচ্ছা পরের টাইপ, এটা আমাদের শেষ টাইপ, এটা করলে আমাদের চ্যাপ্টার শেষ পেয়ে যাবে। দেখুন 73, এ একটি কাজ 10 দিনে, বি একটি কাজ 15 দিনে করতে পারে, সি এর সাহায্য নিয়ে তারা 5 দিনে কাজটি শেষ করে। সেই আগের মতো শুরু করুন। এ 10 দিন, বি 15 দিন, সি এর সাহায্য নিয়ে তারা কাজটি 5 দিনে করছে। তার মানে এক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি একত্রে করছে 5 দিনে। ওকে, লসাগু একই রকম, কত? 15 দুগুণে 30, 30এই চলে যাচ্ছে, 10 দিনে 15 দুগুণে 5 6। ভালো করে খেয়াল করুন, এ পার ডে 3 কাজ করছে, বি পার ডে 2 কাজ করছে, আর একত্রে 6 কাজ। তাহলে এটা 3 বসান, এটা 2 বসান, তাহলে 3 2 5 কাজ হয়ে গেল। এবি মিলিয়ে 5 কাজ হয়ে গেল, আর এবিসি মিলিয়ে 6 কাজ। তাহলে সি পার ডে কত করে কাজ করবে? 1 কাজ করবে, আমরা আগেই শিখেছি। এবারে বলেছে মোট মজুরি, তার মানে মজুরি মানে, তাহলে ওদের কর্মদক্ষতার অনুপাতটা বের করতে হবে। মজুরি মানে ওদের কর্মদক্ষতার অনুপাত,
তাহলে আপনারা বলুন কর্মদক্ষতার অনুপাত কত, A/B/C। এ কাজ করছে 3 করে কাজ, বি করছে 2 করে কাজ, সি কাজ করছে কত 1 করে কাজ। ওকে, তাহলে আমি ধরলাম এ করছে 3 টাকার কাজ, বি করছে 2 টাকার কাজ, সি করছে 1 টাকার কাজ। তাহলে মোট ক টাকার কাজ হচ্ছে 3 2 5 6 টাকার কাজ হচ্ছে। তাহলে মোট 6 টাকার কাজ। ওরা বলেছে মোট ক টাকার কাজ 4800 টাকার কাজ। ওকে, তাহলে 6 আসছে, একের মান 800। এবার আপনাকে চেয়েছে সি কত পাবে। সি তো টাকা হচ্ছে 1 টাকা, তাহলে এর সাথে আপনি 800 গুণ করুন, তাহলে উত্তর কত হচ্ছে 800। অঙ্ক খতম। পরের অঙ্ক এনটিপিসি 2008 সালে পড়েছে। এবার আসছি 74। পি কিউ একটি কাজ যথাক্রমে পৃথকভাবে 6 দিনে 8 দিনে করতে পারে। তাহলে একই রকম পি 6 দিনে, কিউ 8 দিনে, আর এর সাহায্য নিয়ে তারা কাজটি 3 দিনে শেষ করলো। তার মানে পি প্লাস কিউ প্লাস আর করছে কদিনে 3 দিনে। লসাগু সবথেকে বড় সংখ্যা 8, 8 দুগুণে 16, 8 তিনে 24, 24-এ চলে যাচ্ছে। তাহলে 6 4 8 3 3 আসছে। ওকে, তাহলে দেখুন পি করছে কত কাজ 4 কাজ, কিউ করছে কত কাজ 3 কাজ, পি কিউ আর মিলে করছে 8 কাজ। তাহলে 4 3 7, সাথে সাথে কত যোগ করলে 8 আসবে, 1 যোগ করলে। যারা বুঝতে পারছে না আগের ক্লাসগুলো দেখবেন। 8 হলো। একটু ভালো করে খেয়াল করুন তো, পি কিউ আর এদের কর্মদক্ষতার অনুপাত তাহলে 4:3:1, তাহলে 4:3:1। তাহলে আপনার বলুন, তাহলে পি করছে 4 টাকার কাজ, কিউ করছে 3 টাকার, আর করছে 1 টাকার। তাহলে মোট ক টাকার কাজ করছে 4 3 7 1 8 টাকার কাজ করছে। ওরা বলেছে মোট কাজ করছে ক টাকার 3200 টাকার। তাহলে একের মান কত 400। আপনাকে চেয়েছে সির মজুরি কত, তাহলে সি তো 1, তাহলে এর সাথে 400 গুণ করবেন, উত্তর হয়ে যাচ্ছে 400। হলো, বোঝা গেছে তো? আচ্ছা, এই চ্যাপ্টারে আমরা একবারে শেষ অঙ্কে পৌঁছে গেছি, হলেই আমাদের মোটামুটি চ্যাপ্টার কমপ্লিট। প্রত্যেক মঙ্গল এবং শনি আমরা ঠিক 8টাতে ভিডিও পাবলিশ করি, আপনারা চোখ রাখবেন। প্রত্যেক মঙ্গলবার শনিবার রাত্রি 8টাতে ভিডিও পাবলিশ হয়। এ একটি কাজ 10 দিনে, বি একটি কাজ 15 দিনে শেষ করলো। এ 10 দিনে, বি 15 দিনে, লসাগু কত 30, তাহলে 10 দিনে 15 দুগানে মোট মজুরি 200 হলে এ কত পাবে। একই রকম, তাহলে কর্মদক্ষতার অনুপাত কত 3:2। তাহলে মোট কত 3 দুগানে 3 আর 2 যোগ করলে 5। ওরা বলেছে মোট ক টাকা মজুরি দিয়েছে 200 টাকা, তাহলে একের মান কত 40। আপনাকে চেয়েছে এ কত পাবে, এ 40, তাহলে গুণ করে দিন, তাহলে উত্তর হচ্ছে 120। এই অঙ্কটার মাধ্যমে আমাদের পুরো চ্যাপ্টার শেষ পেল। 75টার অঙ্ক। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কোনো ইউটিউব চ্যানেলে এতগুলো অঙ্ক করায় কিনা আমার জানা নেই, সম্ভবত করায় না। এতগুলো অঙ্ক ধরে ধরে আপনাদেরকে করিয়েছি, পরীক্ষাতে বাইরে কোনো অঙ্ক থাকবে না। অঙ্কগুলো যদি ভালো লাগে এবং যদি মনে হয় যে আমাদের উপযোগী, পরের ক্লাসগুলো আপনারা দেখবেন এবং চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। এখানে আজকের ক্লাস শেষ করছি। টাটা, ভালো থাকবেন সবাই।